বিধানসভা না রাজভবন, শপথ জট অব্যাহত। উপরাষ্ট্রপতিকে ফোন বিধানসভার অধ্যক্ষের। পুরো বিষয়টি উপরাষ্ট্রপতিকে জানিয়েছেন স্পিকার। জগদীপ ধনখড়ের হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে। বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন উপরাষ্ট্রপতি, এমনটাও জানতে পারা যাচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, সর্বশেষ আপডেট কি রয়েছে? দেখো, এখনো পর্যন্ত জটিলতা সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। তবে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি উপরাষ্ট্রপতির সঙ্গে ফোনে কথা বলেছেন এবং সেখানে কথা বলে তিনি বলেছেন প্রাথমিকভাবে তিনি সন্তুষ্ট এবং উপরাষ্ট্রপতিও নাকি বিধানসভার স্পিকারকে কথা দিয়েছেন যে পুরো বিষয়টি তিনি দেখবেন। সেই জায়গাতেই যে জটিলতা ছিল সেই জটিলতা একই রয়েছে। এখনো পর্যন্ত দুই বিধায়ক তারা কিন্তু শপথ নিতে পারলেন না। তারা যেটা বারবার বলছিলেন যে তারা শপথ নিতে চান, রাজ্যপাল অবিলম্বে বিধানসভায় এসে তাদের শপথ গ্রহণ করান। অর্থাৎ রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে যে দ্বৈরথ, সেই দ্বৈরথের নতুন মাত্রা হচ্ছে। বিধানসভার স্পিকার আজকে উপরাষ্ট্রপতির কাছে ফোন করেছিলেন এবং এর আগেও কিন্তু তিনি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছিলেন বিধানসভার স্পিকার। রাষ্ট্রপতিকে চিঠি লিখে সমস্ত অভিযোগ জানিয়েছেন এবং রাজ্যপাল যেভাবে বিষয়টিকে বিলম্বিত করছেন তা নিয়েও কিন্তু অভিযোগ সেই পত্রে লেখা ছিল। এখন দেখার আজ সন্ধ্যার মধ্যে এই অবস্থার কোনো পরিবর্তন হয় কিনা। তবে এখনো পর্যন্ত কোনো জটিলতা যে কাটেনি তাও কিন্তু পরিষ্কার। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এ বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বক্তব্য রেখেছেন শোনাব। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, বেকার করছেন। অধ্যক্ষ মহোদয় তার ক্ষমতার বলে এবং আইনের সুযোগ নিয়ে এই প্রথমবার 84 সালের উদাহরণ দেন। 84 সালে ইন্দিরা গান্ধী মারা গেছিলেন, দেশে অস্থির অবস্থা ছিল। তার সঙ্গে তো 2024-এর তুলনা হয় না। আপনি আপনার আইনের সুযোগ নিয়ে যে রাজ্যপাল মহোদয়ের বক্তৃতা দিয়ে বাজেট অধিবেশন শুরু করেননি। আপনি যদি আপনার আইনের মধ্যে থেকে ঠিক করে থাকেন গভর্নর যা করছে তার সাংবিধানিক দায়িত্ব এবং ক্ষমতার মধ্যে ঠিক কাজ করছে, অতএব আপনি যাকে খুশি লিখুন। আপনার তো রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা, আপনি এদেরকে এখানে বসিয়ে রেখেছেন কেন? এদেরকে আপনার তো সঙ্গে করে নিয়ে রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা শুনেছিলাম।